আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি। মোমেন সবসময় তার চিন্তা চেতনাতে মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসে। হযরত বেলাল মৃত্যুর মুহূর্তে তার স্ত্রী বলতেছিল, আয় হুজনা, আহারে আমি চিন্তিত, আমার স্বামী মারা যাবে, বিপদ, আমার স্বামী যদি চলে যায় তাহলে আমার জন্য কঠিন হয়ে যাবে। হযরত বেলাল বললেন, ইয়া হুজনা বলো না, ইয়া ফারহা বলো, আনন্দ আনন্দ। কারণ আমি আগামীকাল আমি যার সাথে মিলিত হব তিনি আমার সবচেয়ে প্রিয় ভাজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মৃত্যুর পর তো আমি আমার রাসূলের সাথে মিলে যাব। আমার মৃত্যুর পর আমার রাসূলের সাথীদের সাথে, আমার বন্ধুদের সাথে মিলে যাব। সুতরাং স্ত্রীকে মুখে হাত দিয়ে বলল, তুমি এই কথা বলো না, বলো আমার জন্য আনন্দ সামনে। আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয়, আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয়, বরং আনন্দের। কারণ আমি আগামীকাল আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। আল্লাহু আকবার। এটা হলো মুমিনের কাজ, এটা হলো মুমিনের চিন্তা। মুমিন জীবনকে ধারণ করে যে জীবন আখিরাতের জন্য উপযুক্ত, আল্লাহ সন্তুষ্টির জীবন মুমিন পছন্দ করে। এর জন্য কবি বলেছিলেন, মুঝে ये डर है कि दिले जिंदा ना तू मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। আমি ভীত, মুঝে ये डर है कि दिले जिंदा ना तू मर जाए। ও আমার আত্মা, আমি তোর ব্যাপারে একটা বিষয় চিন্তিত, তুই জীবিত আসোস না মারা গেছোস, তুমি কি দুনিয়ার দৃষ্টিতে মৃত্যুবরণ করেছো নাকি জীবিত আছো, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমার দেখার বিষয় তুমি জীবিত কিন্তু ভিতরে মরা। তোমাকে দেখতে মনে হয় তুমি জীবিত, তুমি বাজারে যাও, ঘর সংসার করো, সমাজের মানুষের সাথে চলো, সমাজের প্রয়োজনে তোমাকে কাজে লাগে, দুনিয়াতে তোমার মানুষের প্রয়োজন আছে, কিন্তু আখিরাতে তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই। এ আমার আত্মা, এই আত্মার কোনো আমার দাম নাই, এই আত্মার আমার কোনো প্রয়োজন নাই। যে আত্মা আমার মাবুদের সাথে সম্পর্ক করতে পারে না, যে আত্মা আমার রাসূলের সাথে সম্পর্ক করতে পারে না, এই আত্মা দেখতে মনে হয় জীবিত, আসলে এটা মরা। ঠিক না? এটা হলো মরা। এই মরা দিল আমি চাই না। আমি বেঁচে থাকো আমার দিল যখন মরে যাবে, আল্লাহ রাসূলের সাথে যার সম্পর্ক নাই, বেঁচে থেকেও তারা মরা। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং যারা দিনের পথে নাই, দেখতে মনে হয় জীবিত, আসলে তারা মরা। যারা আল্লাহ রাসূলের কথায় চলে না, তাদেরকে দেখতে মনে হয় জীবিত, আসলে তারা মরা। যারা আল্লাহ রাসূলের নীতিতে চলে না, দেখতে মনে হয় জীবিত, আসলে তারা জীবিত না, এরা হলো মরা। কি বলেন? আমরা একটা জীবন্ত জীবন চাই, যে জীবন দেখতে জীবন্ত মনে হবে না, কিন্তু ওই জীবনের দাম দুনিয়া তো যেমন থাকবে আখিরাতও থাকবে, এমন জীবন আমরা চাই। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এমন একটা জীবন দান করুন।